জীবন থেকে একটা চিন্তা বাদ দিতে হবে। লোকে কি বলবে, এই একটা চিন্তা বাদ দিয়ে সত্যের সাথে নিজের কর্ম করে যাও। দেখবে জীবন তোমায় কত ভালো কিছু উপহার দেয়। তোমার জীবনের সফলতা তোমার কর্ম দেবে, সমালোচনা করার লোকগুলো নয়। সমালোচনা করার লোকগুলো তো অন্যকে নিচে নামাতে গিয়ে নিজেরাও পিছনে পড়ে থাকে। তাই লোকে কি বলবে, এই চিন্তাটা বাদ দিয়ে এগিয়ে যেতে হবে। নিজের লক্ষ্য দিয়ে সফলতা সঠিক মানুষের অপেক্ষায় থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ওয়াচ করবেন, আর যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবেন। ভিডিওটা শুরু করেছিলাম আজকে সকাল থেকেই। এক সকাল চলে গেল আমার বারান্দাতে। বাসার ভিতরে গাছ লাগানো মানে প্রতিদিন পরিষ্কার করা, না হয় বারান্দা আর বাসা নাজেহাল হয়ে যায়। তারপর এই তো আমার কাছে মিষ্টি কোরমা ধরলো, তো ওটা পেড়ে আনলাম, এনে এই যে আজকে রান্না করে নিচ্ছি মিষ্টি কোরমা দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে। তো চলুন রান্না করতে করতে আমি আমার সাধারণ অডিয়েন্স নিয়েই কিছু কথা বলি। আমি জানি আমার সাথে আমার ভিডিওর সাথে অনেক সাধারণ দর্শক আছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সাধারণ দর্শকের জন্য আমার কিছু কথা থাকবে। আপনারা যারা আছেন একটা করে লাইক দিবেন আর কমেন্ট করবেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন আর এইভাবেই সাপোর্ট করে যাবেন, কারণ একটু সফলতার মুখ দেখতে হলে আপনাদের সাপোর্ট যে চাই। তাই আমার সাধারণ অডিয়েন্সরা একটু সাপোর্ট করবেন। এখনই তো আমার রান্নাটা হয়ে গেছে, তো আপনাদের সামনে একটু পরিবেশন করে নিচ্ছি। দেখুন নিজের গাছের সার ছাড়া মিষ্টি কোরমা রান্না করে নিলাম। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।